গল্পটি শুরু হয় একটি ভ্যানে করে কাজে যাওয়ার পথে থাকা 5 বন্ধুকে দিয়ে। গল্পের প্রধান চরিত্র হলো এরেন এবং তার বন্ধুরা। তারা যখন পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাদের সামনে একটি মেয়ে এসে হাজির হয়। তাদের সন্দেহ হতে শুরু করে যে মেয়েটি গুরুতর বিপদে পড়েছে, তাই তারা তাকে বাঁচানোর জন্য গাড়ি থামায় এবং জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে কিনা। কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে হাঁটতে থাকে। যখন সে কোনো সাড়া দেয় না, এরেন গাড়ি থেকে নেমে তার কাছে যায়। মেয়েটি তাকে বোঝে সে একজন খারাপ মানুষ, কিন্তু তারা তার কথাকে গুরুত্ব দেয় না এবং তাকে তাদের ভ্যানে বসতে দেয়। তারা একটি মাংসের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটি তাদের বোঝে তারা সবাই ভুল পথে যাচ্ছে। সে জোর করে গাড়িটি থামানোর চেষ্টা করে এবং তাদের বন্ধু ভ্যানটিকে থামাতে সক্ষম হয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বোঝে সে একজন খারাপ মানুষ এবং সবাইকে মেরে ফেলেছে। কাঁদতে কাঁদতে সে তাদের এও বলে যে তোমরা সবাই এখানে আছো, কিন্তু তোমরা তো মরতেই চলেছ। এ বলে সে বন্দুকটি নিজের মুখে ঢুকে নিজেকে গুলি করে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, চিৎকার করে ওঠে এবং সঙ্গে সঙ্গে ভ্যান থেকে বেরিয়ে আসে। মৃতদেহটি নিয়ে কি করবে, পুলিশকে জানাবে কিনা তা নিয়ে তারা এখন তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। অনেক আলোচনার পর তারা পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা ঘৃণা করে জানতো না যে এর পদক্ষেপটি কতটা ভুল প্রমাণিত হবে। পথে তারা একটি গ্যাস স্টেশন খুঁজে পায়। সেখানে গিয়ে গ্যাস স্টেশনের মালিককে সবকিছু বলে। এই কথা শুনে মহিলাটি পুলিশকে খবর দেন। মহিলাটি তাদের সবাইকে বলেন যে তাদের একটি কারখানায় যেতে হবে, যেখানে তার একজন পুলিশ অফিসারের সাথে দেখা হতে পারবে। এটা তাদের কাছে অদ্ভুত মনে হলেও তাদের আর কোনো উপায় ছিল না। তারা কারখানায় যায়, কিন্তু সেখানে কোনো পুলিশ অফিসারকে খুঁজে পায় না। হতবাক করা বিষয়ে কারখানাটি সম্পূর্ণ খালি ছিল। তারা সবাই সেখানে পুলিশ অফিসারদের জন্য অপেক্ষা করতে থাকে। হঠাৎ তারা কিছু একটা দেখতে পায়। পরীক্ষা করে তারা কিছু একটা দেখতে পায়। সেখানে তাদের সাথে একটি ছেলে দেখা হয়, যে তাদের বলে যে পুলিশ অফিসার সেখানে থাকবেন না, কারণ তিনি বাড়িতে আসছেন। ছেলেটির কাছ থেকে ঠিকানা পাওয়ার পর এরেন এবং তার বন্ধু পুলিশ অফিসারের বাড়ির দিকে রওনা দেয়। তারা বাড়িটি খুঁজে পায়, কিন্তু সেখানে তারা একজন বৃদ্ধের মুখোমুখি হয়। বৃদ্ধ লোকটি তাদের বললেন, এটা পুলিশ অফিসারের বাড়ি নয়, কিন্তু আমি আপনাদের তাকে ফোন করতে সাহায্য করতে পারি। শুধু মেয়েটি ভিতরে যাবে আর ছেলেটি বাইরে অপেক্ষা করবে। বৃদ্ধ লোকটি তাকে ফোন করেন এবং এরেন সবকিছু খুলে বলে। তার কথা শোনার পর পুলিশ অফিসার এরেনকে জানান যে তিনি প্রায় 1 ঘন্টার মধ্যে সেইখানে পৌঁছাবেন। এরেন চলে যাওয়ার জন্য ঘুরতে বৃদ্ধ লোকটি সাহায্যের জন্য তাকে ডাকলেন এবং এরিন তাকে সাহায্য করে। এরিন বেশ কিছুক্ষণ ধরেই বাইরে ছিল আর তার বন্ধুটি চিন্তিত, মনে হচ্ছে সে বিপদে পড়ছে, তাই সে ভিতরে চলে যায়। এরেনের বন্ধু তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সিনেমার ভয়ঙ্কর প্রধান নায়ক লেদারফেস পিছন থেকে এসে একটি হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে এবং তাকে একটি ঘরে টেনে নিয়ে যায়। বেরিয়ে এসে এরিন দেখে যে তার বন্ধু নেই। সে ভাবে যে সেই কারখানায় ফিরে গেছে, তাই সেও ভিতরে যায়। সেখানে পৌঁছে সে দেখে যে তার সাথে আসা বন্ধুটির সেখানে নেই। তার সব বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা তাকে কোথাও খুঁজে পায় না। কিছুক্ষণ পর তারা একটি গাড়ির ভিতরে একটি পারিবারিক ছবি খুঁজে পায়, যেখানে রাস্তায় দেখা হওয়া মেয়েটিও ছিল। যখন তারা তাদের বন্ধুকে খুঁজে পায় না, তখন এরিন এবং তার বন্ধু তাকে খুঁজতে সেই বৃদ্ধ লোকটির বাড়িতে ফিরে যায়। এরেন বৃদ্ধ লোকটিকে বাইরে বসে থাকতে দেখে এরেন বৃদ্ধ লোকটির সাথে কথা বলতে শুরু করে, আর ঠিক তখনই তার বন্ধু চুপি চুপি ভিতরে ঢুকে পড়ে। বন্ধুকে খুঁজতে খুঁজতে ছেলেটি এমন একটি জায়গায় চলে যায় যেখানে সে লুকিয়ে ছিল। সেখানে চামড়া টুকরো ঝুলতে দেখা যায়। হঠাৎ বাক্স থেকে একটি বাক্স পড়ে যায় এবং সেই শব্দ শুনে এরেন ছুটে যায়। এরেনের বন্ধুর উপর ক্ষিপ্ত বৃদ্ধ লোকটি এসে জুড়ে চিৎকার করে বলে, এসো ছেলে, ওটা নিয়ে আয়। এ কথা শুনে লেদারফেস হাতে একটি ছুরি নিয়ে আসে। তাকে দেখে লোকগুলো ধরে পালাতে শুরু করে। এরিন পালাতে সক্ষম হয়, কিন্তু লেদারফেস তার বন্ধুর পা কেটে ফেলে। লেদারফেস এরিনের বন্ধুকে তার বেজমেন্টে নিয়ে যায় এবং একটি মাংসের হুকে ঝুলিয়ে দেয়। তাকে ঝুলানোর পর সে তার কাটা পায়ে লবণ ঢালতে শুরু করে এবং তাকে একটি কলপ দেয়। এরপর সে সেটির চারপাশে এক টুকরো কাগজ ছড়িয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই যে লেদারফেস এরিনের নিখোঁজ বন্ধুর চামড়া তুলে ফেলেছে এবং একটি চামড়ার মুখোশ তৈরি করেছে। যখন লেদারফেস তার মুখোশটি খুলে, তখন আমরা তার আসল চেহারা দেখতে পাই, যা দেখতে বেশ ভয়ঙ্কর। কারখানায় পৌঁছে এরেন তার ভ্যানে উঠে সেটি চালু করে, কিন্তু গাড়িটি চালুই হয় না। ঠিক তখনই এরেনের ডাকা পুলিশ অফিসারটি এসে পৌঁছায়।
তাকে দেখে এরেন স্বস্তি পায়। অফিসার তাদের ভ্যান পরীক্ষা করে এবং ভ্যানে মাদকও খুঁজে পায়, যা তাকে ক্ষুব্ধ করে তোলে। তিনি তাদের তিনজনকে ভ্যান থেকে টেনে বের করে মাটিতে শুয়ে দেন। শাস্তি হিসাবে তিনি এরিনের বন্ধু মর্গানকে তুলে গাড়ির ভিতরে নিয়ে যান। তিনি তাকে আত্মহত্যা করা মেয়েটির মতো একই কাজ করতে বলেন। তিনি তাকে বন্দুকটি মুখে পুরতে বাধ্য করেন। তিনি বন্দুকটি মর্গানের হাতে দিয়ে ট্রিগার চাপতে বাধ্য করেন। মর্গান আতঙ্কিত হয়ে পড়ে এবং সুযোগ পেতে পুলিশ অফিসারকে বন্দুকের মুখে জিম্মি করে। মর্গান তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকটিতে কোনো গুলি ছিল না। অফিসার তাদের ভ্যানের চাবি নিয়ে মর্গানকে নিজের ভ্যানে তুলে নিয়ে চলে যান। এখানে আমরা তাকে পুলিশ অফিসার মর্গানের সাথে লেদারফেসের বাড়িতে পৌঁছতে দেখি। এরেন ভ্যানটি চালু করার চেষ্টা করে, সে তা করে, কিন্তু গাড়ি চালানোর শুরুতেই টায়ারগুলো পাংচার হয়ে যায়। দুই বান্ধবী যখন ভাবছিল কি করতেছে, ঠিক তখনই লেদারফেস তার মুখোশ পরে সেখানে আসে। এরেনকে ভয় পেয়ে তার বন্ধু দৌড়ে বেরিয়ে যায় এবং লেদারফেস তাকে অনুসরণ করে। এরেনের বান্ধবী আত্মরক্ষা করার চেষ্টা করে, কিন্তু লেদারফেস তার শিকল দিয়ে তাকে আঘাত করে। গাড়িতে বসে থাকা এরেন তার চোখের সামনে এসব কিছু ঘটে দেখে সে দেখে যে লেদারফেস তার বন্ধুর চামড়ার মুখোশ পরে আছে, যে অনেকক্ষণ ধরে নিখোঁজ ছিল। এটা দেখে সে হতবাক হয়ে যায় এবং লেদারফেস তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে সে দ্রুত ভ্যান থেকে বেরিয়ে দৌড়ে পালায়, কিন্তু লেদারফেস তার পিছু করা থামায় না। এরেন দৌড়ে একটি ক্যাম্পার ভ্যানের কাছে পৌঁছায়। ভ্যানটির ভিতরে দুইজন ছিল, তারা মা ও মেয়ে। এরেন তাদের লেদারফেস ব্যাপারে বলে। এটা শুনে যুবতীটি বলে যে লেদারফেস একজন ভালো মানুষ, কিন্তু তার খারাপ দিকটা হলো তার একটি চর্ম রোগ আছে, যার কারণে তার মুখ দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু সে কারোর ক্ষতি করে না। তাকে শান্ত করার জন্য সে তাকে চা খেতে দেয়। এরেন ফোন করার জন্য তার ফোনটি চায়, কিন্তু সে জানায় যে তাদের কোনো ফোন নেই। এরপর এরেন মেয়েটির পারিবারিক ছবিগুলো দেখতে পায়। এটা দেখে সে হতবাক হয়ে যায় যে এখন ভাবে যে মেয়েটি কি বিপদে পড়েছে। হঠাৎ তাদের ফোন বেজে ওঠে। এরেন দেখে মহিলাটি কোলে একটি বাচ্চা নিয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। এরেন পালানোর চেষ্টা করে, কিন্তু চায়ের মধ্যে কিছু একটা মিশানো ছিল এবং সেই কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। তখন আমরা জানতে পাই যে এই দুই মহিলা লেদারফেসের সহযোগী এবং তারা মেয়েটির পরিবারকে ফাঁদে ফেলে হত্যা করে এবং ছোট মেয়েটিকে রেখে দেয়, কিন্তু মেয়েটি কোনোভাবে পালিয়ে যায়। এখন অন্য কোনো উপায় না দেখে বেচারি মহিলাটি আত্মহত্যা করে ফেলে। যখন ইরিনের জ্ঞান ফিরে সে নিজেকে সে একই বাড়িতে পরিবারের সদস্যদের দ্বারা পরিবেষ্টিত অবস্থায় দেখতে পায়। এখানে আমরা আসল রহস্যটি জানতে পারি। জানা যায় যে তারা সবাই লেদারফেসের পরিবারের সদস্য। লেদারফেসের মা তাকে বলেন যে তার একটি চর্মরোগ ছিল, যার কারণে তার মুখ বিকৃত হয়ে গেছে এবং এই কারণে লোকেরা তাকে খুবই জ্বালাতন করত আর সে কাউকে পছন্দ করতো না এবং এই জায়গায় একা থাকতো। লেদারফেস এরিনকে ধরে তার বেসমেন্টে ছুঁড়ে ফেলে দিল, যা ছিল ভয়ঙ্কর সব জিনিসে ভরা। তারপর এরেন তার বন্ধুকে দেখতে পেল, যে তখনও জীবিত ছিল। এরেন তাকে হুক থেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এরিন তা কিছুতেই করতে পারে না এবং তার যন্ত্রণায় বেরিয়ে চলেছিল। এই দৃশ্য থেকে তার বন্ধু তাকে মেরে ফেলতে বলে। এরিন এটা করতে চায়নি, কিন্তু তা সত্ত্বেও সে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেয়। সে তাকে মেরে ফেলে। এরপর সে একটি বাথটাবে মর্গানকে দেখতে পায়। মর্গানের পিছনে একটি গর্ত ছিল, যার মানে তাকেও নিশ্চয়ই ফাঁসিতে ঝুলানো হয়েছে। মর্গান প্রচন্ড যন্ত্রণায় ছিল এবং মেজাজ হারিয়ে ফেলেছিল। এরিন তাকে বাথটাব থেকে টেনে বের করে, আর ঠিক তখনই কারখানায় খুঁজে পাওয়া শিশুটি এসে পৌঁছায়। এই শিশুটি কোনো হুমকি ছিল না, বরং তাদের সাহায্য করতে চেয়েছিল। শিশুটির সাহায্যে তারা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু লেদারফেস তাদের দেখতে পেয়ে একটি কাটার নিয়ে সে হাজির হয়। শিশুটি তাদের বের করতে সাহায্য করছিল আর লেদারফেস তাদের পিছনে দাঁড়িয়েছিল। মর্গান পালাতে সক্ষম হয়, কিন্তু লেদারফেস এরনের পা ধরে ফেলে। শিশুটির সাহায্যে এরন পালিয়ে যায় এবং মর্গান একটি পুরনো কেবিনে গিয়ে পৌঁছায়। তবে লেদারফেস তাদের সাথে রাজি হয় না এবং সে সেখানেও চলে আসে। লেদারফেস থেকে নিজেকে অন্য একটি জায়গায় লুকিয়ে ফেলে। লেদারফেস এসে তাদের খুঁজতে শুরু করে। এরিন যেখানে লুকিয়েছিল তার আশেপাশে অনেক ইঁদুর দেখতে পায় এবং সেগুলো তার গায়ে চড়তে শুরু করে। কোনো শব্দ না করার জন্য এরিন তার নিজের রাগকে দমন করে, কিন্তু ইঁদুরগুলো খুবই সরগোল করছিল। কিছুক্ষণ পর লেদারফেস চলে যায়। এরিন ভাবে যে তারা নিরাপদ, কিন্তু লেদারফেস পিছন থেকে তাকে ধরে ফেলে। সে যখন তার চেঞ্জ দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছিল, তখন মর্গান তাকে সাহায্য করতে আসে। লেদারফেস মর্গানকে আবারও একটি হুকে ঝুলিয়ে দেয়। এটা দেখে এরিন খুবই ভয় পেয়ে ধরে পালাতে শুরু করে এবং লেদারফেসও তার
তার পিছু ধাওয়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বেড়ার কাছে পৌঁছায়। এরেন সেটি পার হয়, কিন্তু লেদারফেসের পা তাতে আটকে যায় এবং সে ভুলবশত নিজের পায়ে চেঞ্জটা চালিয়ে ফেলে। এতে সে আহত হয়। এরিন দুয়ারের রাস্তায় চলে আসে, একটি গাড়ি থামিয়ে সাহায্য চায়, কিন্তু চালক তাকে সাহায্য করতে অস্বীকার করে এখান থেকে চলে যায়। এটা দেখে এরিন সামনের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় সে একটি মাংসের কোম্পানির সামনে এসে ভিতরে ঢুকে যায়, কিন্তু লেদারফেসও সেখানে পৌঁছে গেছে। এরিন ভয় পেয়ে লেদারফেসের হাত থেকে বাঁচতে একটি বড় গরুর মাংসের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ লেদারফেস দৌড়ে এসে তার চেঞ্জ দিয়ে তাকে কেটে ফেললো। এরিন একটি চাপাতি তুলে নিল। লেদারফেস তার কাছে আসতেই সে চাপাতিটা দিয়ে তার উপর বেশ কয়েকবার পা দিয়ে আঘাত করে। এতে লেদারফেসের একটি হাত কেটে গেল।